السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. وقال تعالى ما للظالمين من حميم ولا شفيع يطاع. وقال الله تعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে জুলুম ও জালিমের পরিণাম এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। জুলুম এক মহা অপরাধ, যেটাকে আমরা কবিরা গুনাহ বলে থাকি। জুলুমের অর্থ হলো যে যার যেটা প্রাপ্য, যার যে অধিকার, সেই অধিকার না দেওয়া, বরং সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এর নামই হলো জুলুম। আরবিতে এটাকে এভাবে বলে ওয়াজউস শাইফি গায়রি মাহাল্লিহি জুলমুন। কোন বস্তুকে যে জায়গায় রাখা দরকার সেটাকে সে জায়গায় না রাখা, এটার নামই হলো জুলুম। যুগে যুগে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের ভয়াবহ পরিণাম ভোগ করতে হয়েছে। আর যারা আদল এবং ইনসাফ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এর ভালো পরিণাম দেখিয়েছেন। এই জন্য কোনো বনি আদমের জন্য উচিত নয় যে সে জুলুমের পথকে বেছে নেবে। এই জুলুম যদি অমুসলিমও হয়, সংখ্যালঘুও হয়, একবার দুর্বল মানুষও হয়, তার উপরও জুলুম করা যাবে না। যে পর্যায়ে মানুষ থাকুক না কেন, যাকে মানুষ বলা যায়, মানুষ, এমন ব্যক্তির উপর জুলুম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই জালেমের জুলুমের কথা উল্লেখ করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। বিবাহ শাদী নিয়ে এক ঝগড়ার মধ্যে দুই ভাই পতিত হয়। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুইজনই আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করো। একজন দুম্বা, মোটা তাজা দেখে দুম্বা আল্লাহ রাস্তায় পেশ করলো। আর কাবিল কৃষি কাজ করতো, কৃষি কিছু পণ্য পাহাড়ের উপর রেখে আসতো। তার কুরবানি কবুল হলো না, কাবিলের কুরবানি কবুল হয়নি। এই জন্য সে রাগান্বিত হলো, আর যাকে সে বিবাহ করতে চেয়েছিল তাকেও বিবাহ করতে পারছে না। এই জন্য সে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে তার ভাইয়ের উপর সে আক্রমণ করল। কোরআনে বলছে, সে বলল, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, খুন করব। তা হাবিল অত্যন্ত চমৎকার এক উত্তর দিয়েছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কুরবানি শুধু তাদেরটাই কবুল করেন যারা আল্লাহর ভয়ে কুরবানি দেয়।
তোর কোরবানিটা ছিল লৌকিকতা, রিয়া দ্বারা ভরা। তোমার আসলে আল্লাহর জন্য কোরবানি মাকসাদ ছিল না, এই জন্য তোমারটা কোরবানি কবুল হয়নি। তখন সে তার ভাইকে হত্যা করে ফেলে। কিন্তু হত্যা করার পরে দাফন করবে কিভাবে, এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন হলো এবং মানুষকে দাফন করা হবে। ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে যে একটা পাখি মারা গেছে। ওই পাখিকে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটা গর্ত খুঁজতেছে, গর্তের মধ্যে ওই পাখিটাকে রেখে দিল, তারপর মাটি দিয়ে চাপা দিল। তো চিন্তা করলো যে এটা দাফন করার একটা মাধ্যম, এটা একটা স্রোত, পরবর্তীতে এভাবে দাফন করা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তাদের কঠিন শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াইয়ে লিপ্ত হয় এবং জমিনের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আইয়ুকাত্তালু, তাহলে তাদেরকে হত্যা করে দাও, আউ সাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ায় দাও, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা উল্টো দিক দিয়ে তাদের হাত পা কেটে দাও, আউ ইনফাউ মিনাল আরদ, অথবা জমিন থেকে তাদেরকে বহিষ্কার করে দাও, যে এলাকায় আছে সে এলাকা থেকে তাদেরকে উধাও করে দাও, এই দেশে আর রাখা যাবে না, এক জায়গায় ফেলাই দিয়ে আসো তাদেরকে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন এটা হলো দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তো মর্মন্তুদ শাস্তি আছে। পৃথিবীর মধ্যে কোনো জালেম জুলুম করেছে আর তার শাস্তিতে দেখে নেই তার চোখে, এটা হয়নি। যত জালেম আছে সব জালেম, তাদের এই পরিণাম দুনিয়াতেও ভোগ করছে, আখিরাতেও তারা ভোগ করবে। দুনিয়াতে তো নগদটা, কিন্তু আখিরাতে আরো ব্যাপক যেটা, সেটার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের ফলাফল দিয়ে দেওয়া হবে। যে যা করছে, ক্ষমতা পাইছে দেখেই বাস আরেকজনের উপর জুলুম করবে, এই যে রাস্তা, এই যে পদ্ধতি, এটা ভুল পদ্ধতি। এই ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, ক্ষমতা কখনোই কিনা চিরস্থায়ী না, আজ আছে কাল নেই। এটা সুতরাং এই ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা, অন্যায় করা, দুর্নীতি করা, এটা অনুচিত, কারণ ধরা পড়বেই। ইসলাম এবং মুসলমান হিসাবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে এর শাস্তি তো আখিরাতে ভোগ করতেই হবে। এই জন্য আল্লাহ বলছে যে প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের ফল দেওয়া হবে। আল্লাহ বলছে লা যুলমাল ইয়াউম, তবে আজকের দিনে কোনো জুলুম হবে না। আমি যে মানুষের কাছ থেকে আজকে বিচার করব, আমি যে ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব, মিজানের পাল্লা কায়েম করব, আজকে কোনো জুলুম হবে না কোনো ব্যক্তির উপর। আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের ফলাফল দেওয়া হবে, তাদের উপর কোনো জুলুম করা হবে না। কত পরিষ্কার করে আয়াত হলো, হ্যাঁ, কত পরিষ্কার যে জুলুম করলে এর শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরাতুল মুমিনুনের 32 নম্বর আয়াতে বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুব লাদাল হানাজিরি কাযিমিন
মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা'। আল্লাহ তাআলা বলেন, সেদিন আগন্তুক যে দিবস, আসন্ন দিবসকে আপনি এ বিষয়ে তাদেরকে সতর্ক করুন। ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, যখন দারুণ কষ্টে, মনস্তাবের কারণে, তাদের ভয় ভীতির কারণে, মানসিক টেনশনের কারণে তাদের কলিজাটা গলা পর্যন্ত এসে যাবে। লাদাল হানাজিরি কাযিমিন, এই জালিমদের একবারে অবস্থা দেখে কলিজাটা বের হয়ে পর্যন্ত চলে আসবে। আল্লাহ তাআলা বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামিম। আজকের দিনে তো জালিমের পক্ষে 2-4 লোক পাওয়া যায়, ঠিক কিনা বলে? পাওয়া যায়। বলছে জালিমদের জন্য কোনো বন্ধু হবে না। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, গরম বন্ধু। কি বন্ধু? যে বন্ধু চা স্টলে, কফি হাউসে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কফি হাউসে পাওয়া যায়, চা স্টলে পাওয়া যায়, গরম গরম জায়গায় কি পাওয়া যায়। এরকম বন্ধু ওই জালিমদের জন্য মিলবে না। মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি', কোন সুপারিশকারী যে না জুলুম করছে বেচারাকে মাফ করে দাও। আজকে এখনো তো জুলুম করলে কেউ কেউ সুপারিশ করে যে না, উনি যেহেতু সম্মানিত মানুষ, ওনাকে কি করে দেওয়া হোক, মাফ করে দেওয়া হোক। সুপারিশ কিন্তু পাওয়া যায়, 2-1 হলেও পক্ষে কি পাওয়া যায়। কিন্তু কিয়ামতের দিন যারা জানেন তাদের কোনো বন্ধুও থাকবে না, তাদের কোনো সুপারিশকারী থাকবে না। যাদের সুপারিশকে গ্রহণ করা হয়, ওয়ালা শাফি'ইন ইউতা', যাদের সুপারিশকে কি করা হয়, গ্রাহ্য করা হয়, তাই না? সেদিন কোনো সুপারিশ করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমাদের চোখের চোরা কারবারি, চোখেরও চোরা কারবারি আছে। কি বলে? এক দেশ থেকে আরেক দেশে চোরা কারবারি হয়, আবার চোখেও কি আছে, চোরা কারবারি আছে। বেগানা নারীর দিকে গোপনে তাকায়, ঠিক আছে না? চোখের খেয়ানত, সেটা আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যা কিছু কল্পনা হয়, জল্পনা হয়, সেটাও আল্লাহ তাআলা জানেন। একজনও জুলুম করতে পারতেছে না তাই, কিন্তু জুলুম করার ইচ্ছা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন 2 ব্যক্তি যারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, এরকম 2 জন ব্যক্তি জাহান্নামী। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। রাসূল বলছেন যে, বুখারীর হাদিস, যে কাতিল যে হত্যাকারী সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামী। জালেম এবং মাজলুম 2 জনই কি জাহান্নামী। এনে জালেম মাজলুম না, সে বুঝে কি কারণে হত্যাকারী যে জাহান্নামে যাবে এটা স্পষ্টই। আর যাকে হত্যা করা হয়েছে সে আসলে পারেনি, কুলায় উঠতে পারেনি, কিন্তু তার নিয়ত ছিল কি, নাইলে সুযোগ পেলে তাকে কি মেরে দিত আর কি, ঠিক না? কিন্তু সে পরিবেশ তার ছিল না, যার কারণে সে জুলুম করতে পারেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। কারণ ওয়াল হারিসু আলা কাতলিহি, সে তাকে হত্যা করার ব্যাপারে আগ্রহী ছিল, পারেনি, শক্তি দিয়ে কুলাইতে পারেনি। প্লাস পয়েন্ট যেটা, শুধু দুনিয়ার অন্যান্য জীবজন্তুর ব্যাপারে জুলুম করলে যাদের শিং আছে তাদের শিং নাই। এমন যারা আছে, গরু, ভেড়া, ছাগল, দুম্বা, ইত্যাদি যা আছে, মোরগ, একজন আরেকজনের উপর কি জুলুম করছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। উঠায় বলবে যে তোমার যদি শিং ছিল না, এর উপর একটু বেশি করছে, বাস এর ভূতে একটা লাগায় দাও। এরপর আল্লাহ তাআলা বললেন যে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে, জালেমরা বলবে, হ্যাঁ আমরাও যদি এদের মতো হতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে, হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। তাহলে জালেমের পরিণাম অত্যন্ত ভয়াবহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের আরেক জায়গায় বলেছেন, আগের আয়াত হলো 16 আর 17,
এই আয়াতের মধ্যে 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমাল্লাহু ইরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করার ইরাদা করেন না। অনেক সময় মানুষ মনে করে যে আল্লাহ তাআলা আমার উপর জুলুম করতেছে। অনেকের 5টা ছেলে একটাও কি হয়ে নেই, মরল না, আর একটা মাত্র সন্তান কিন্তু মরে গেল, যে কোনো একটা রোগী অথবা সমস্যায় ইন্তেকাল করছে। তো বলো যে আল্লাহ তাআলা তো চোখ ওই দিকে যায় নাই, তাহলে আমার 5 কি কয় আমার এক ছেলের দিকে আল্লাহ নজর গেছে। তাহলে বোঝা যায় কি আল্লাহ তার উপর জুলুম করছে, আল্লাহ তার উপর কি করেছে, জুলুম করেছে। মনে রাখতে হবে জালেমের পরিণাম ভয়াবহ। এই যে কথাটা বলতে শিরকি কথাবার্তা, আর এমনি শিরকা না যুলমুন আযীম, আল্লাহ বলছেন শিরিক মহা অপরাধ। শিরিক করা যায়, শিরিকও একটা জুলুম। আল্লাহ বলছে তুমি আল্লাহর দরবারে সেজদা করো, আল্লাহকে লক্ষ্য করে সেজদা করো। আমি যা মাজারে সেজদা শুরু করে দিলাম, আমি অন্যায় জায়গায় সেজদা করলাম, বসকে সেজদা করলাম, একটা ভাস্কর্য পাইছি আর মাথা নত করে দিলাম। প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করে সেজদা করার মতো অবস্থা, রাষ্ট্রপতির সামনে মাথা নত করে দিছে। কি সেজদা করতে বলছে না, তুমি আল্লাহকে লক্ষ্য করে সেজদা করতে বলছি। উসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা করো। আমি যা অন্য জায়গায় সেজদা করে বসলাম, পীর সাহেবের পায়ে যা সেজদা করে বসলাম, কদম বসি করলাম, এমন ভাবে মাথা লাগাই দেয়া কদম বসি, পীর সাহেবের পায়ের সামনের অংশ চাটতেছে বসে বসে। ঠিক আছে না? এইটা কি বলছে যে তুমি এই জায়গায় চাটা? কি আপনারা যখন হজ করছেন দেখবেন ওই মাকাম ইব্রাহিম স্পর্শ করতেও দেয় না। ওই দেশের যে পুলিশ যারা আছে বা যে মাতুয়া যারা আছে, ওখানে যে যারা দায়িত্বে থাকে আলেম ওলামা, তো সে যেটা দরকার নেই, বাইতুল্লাহ স্পর্শ করতে দেয় না। যে বাইতুল্লাহর কোনো, বাইতুল্লাহ তো একটা ঘর, চাওয়ার কাছে, কার কাছে চাওয়ার দরকার, কিছু সমস্যা তো ওই জায়গায় চা, এই ঘরের সাথে ইয়ে করে লাভ হবে না। তা যাই হোক, তাআল্লাহু ইরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা কোন বান্দার উপর জুলুমকারী নয়, একথা মনে করার কোনো সুযোগ নেই। এখন মনে করলেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই লোক এলাকা বন্যা হয়ে গেছে, এলাকার লোক বলে যে আরো কত এলাকা আছে, সেদিকে আল্লাহ তাআলা কি দিল, বন্যা দিল না, ঘুরে ফিরে আমাদের উপরে কি আসলো, এরকম মনে। এখন তারা মনে করতে পারে যে আমাদের উপর জুলুম করছে আল্লাহ তাআলা, এমন কিছু মনে করার সুযোগ নেই। এটা কৃতকর্মের ফল, এটা মনে করতে হবে যে আমার গুনাহের কারণে এই আযাব আমার উপর আসছে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মানুষের অবস্থাটা তুলে ধরেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ তাআলা যখন বান্দাকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বান্দাকে বহুভাবে স্বাস্থ্য দিয়েও পরীক্ষা করে, অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে ফেলাও পরীক্ষা করে, ঠিক কিনা? তাহলে বলতেছে যখন তার রব তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু, আবার সম্মানিত করেন, ইজ্জত দেন, বড় পজিশন দিয়েছেন, ওয়ানাআমা, অনেক নিয়ামত সম্পদের মালিক বানায় দিয়েছেন আল্লাহ তাআলা তাকে। ফায়াকুলু রব্বি আকরামান, সে মনে মনে বলতে থাকে আল্লাহ আমাকে ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন। কিন্তু এ কথা মনে করে না, এই যে সম্পদ আল্লাহ তাআলা তাকে দিল, এই যে সুস্বাস্থ্য তাকে আল্লাহ তাআলা দিল, এটা তার জন্য একটা পরীক্ষা। এই পদ যে আল্লাহ তাআলা তাকে দিছে, এটা একটা পরীক্ষা। এই পদ পেয়ে এই পদের সঠিক মূল্যায়ন সে করে কিনা, না মানুষের উপর জুলুম করে, এটা আল্লাহ তাআলা দেখবেন তাকে। এই জন্য পদ পাইনি লাফা নিতে নেই, কি যে পাইছি একটা সুযোগ, এই সুযোগ একটা নিয়ে নেই। কিন্তু পদ যে বিপদ, এটা তো কেউ জানে না, কি পদ কি বিপদ, এটা কি জানে না। এই পদের কারণে মানুষ অনেক সময় জালেম হয়ে যায়, পদের কারণে কি হয় বলে, জালেম হয়। হ্যাঁ, মানুষ জোর করে দিছে, যদি আপনার সেই যোগ্যতা থাকে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের
কোষাগারের দায়িত্ব নিয়েছিলেন। উনি জানতেন যে কিভাবে ক্যাশ পাতি কিভাবে বন্টন করতে হয়, এটা উনি জানতেন। এমনি হাফিজুল আলিম 1 নম্বর যে ক্যাশের দায়িত্বে থাকবে, তার 1 নম্বর যেটা তার মধ্যে যে গুণ থাকতে হবে, তার মধ্যে সংরক্ষণের গুণ থাকতে হবে, হেফাজতের গুণ তার থাকতে হবে। তার কাছ থেকে মাল তাসারুফ হবে না, এমন যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে ক্যাশের দায়িত্বে যে থাকবে। 2 নম্বর হলো আলিম, সে জানতে হবে যে কিভাবে এটাকে কি করতে হয়, কাজ করতে হয়, কাজটা এই জিনিসটা এবং জানা নেই কিছু, ক্যাশের দায়িত্ব দিয়ে রাখছে। অর্থমন্ত্রী বানায় রাখলো কি, কিছুই বোঝে না, অথচ কি কীভাবে কোথায় থেকে যে সচিবরা নিয়ে যাবে বুঝতেই পারে না, ঠিক কিনা? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এটা নিয়েছিলেন এবং সঠিকভাবে মানুষের মধ্যে এটা বিতরণ করেছেন। এই জন্য দেখা যাচ্ছে বন্যার সময় দেশের মধ্যে আকাল পড়ে গেছে, ওই সময় এমনভাবে রিলিফ দিয়েছেন যে সবার সমভাবে সুন্দরভাবে বন্টন হয়েছে, কারোর মধ্যে কোনো অভাব খাই ভাব ছিল না। এবার আশ্চর্য হলো, আমি এই নোয়াখালী সোনাগাজীতে আমরা গেছিলাম, আলেমুল আমাদের একটা টিম, আমরা 5,75,000 টাকা 3টা টিমে আমরা বিতরণ করছি আমাদের মিরপুর থানায় ইমাম আলামা পরিষদের পক্ষ। কিন্তু একটা লোকের মধ্যে খাই ভাব নেই। গেলাম যে আমরা ওই এলাকায় বেশিরভাগই ওই ওলামা বাজার ওই আশপাশে এলাকা, যদিও গ্রামগঞ্জে, কিন্তু কোনো মানুষের মধ্যে খাই কোনো ভাব নেই যে আমার দিতে হবে, মুখ দিয়েন না। হ্যাঁ, বরং আরও বেনিয়াজি দেখাইছি যে বিদেশে থাকে, দরকার নেই মুখে দেয়, এরকম অবস্থা আর কি। তা আমরা তো টিমের মধ্যে পড়ে গেছি যে কাকে দিই, পরে ইমাম সাহেবকে, ওই এলাকার ইমাম সাহেবকে সাথে নিয়ে আমরা দিচ্ছি। তাহলে খাই ভাব থাকা যাবে না যে না অমুককে দেন, আমার না হলেও চলবে, কি ওই পরিবারটা বেশি ক্ষতিগ্রস্ত, ওকে দেন। তাহলে এটা একটা ভালো গুণ, কি এটা একটা ভালো গুণ যে আমার লাগবে না, অমুককে দেন। ওই জায়গায় তো মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, ওই জায়গায় গেলে বেশি ফায়দা হবে। মোহতারাম হাজিরিন, তা আমি বলতেছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা পথ দিয়েও পরীক্ষা করেন, নিয়ামত দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। বান্দা মনে করে আল্লাহ আমাকে ইজ্জত দিচ্ছেন। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ, অতঃপর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন এবং তাকে তার রিজিক সংকীর্ণ করে দেন, রিজিক কমায় দিচ্ছে। আগে অনেক টাকা পয়সা কামাইতো, অনেক খাওয়া দাওয়া ভালোভাবে চলতে, এখন দেখা যায় কি সাময়িক আল্লাহ তাআলা তার রিজিক সংকীর্ণ করে দিচ্ছে। তো মনে করছে আল্লাহ মনে অসন্তুষ্ট। যাকে টাকা বেশি সে মনে ধারণা করে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, নাহলে এত টাকার মালিক কেন আমাকে আল্লাহ বানাবে, তাহলে কেন আমাকে এত টাকার মালিক করে, এইটা কথাও মনে করার সুযোগ নাই। আমার টাকা কমে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এটাও মনে করার কোনো সুযোগ নেই। দুটোটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে মনে করে যে আল্লাহ আমাকে বেইজ্জত করছে, ইহানত করছে, আমাকে রিজিক কমায় দিলেন, অথচ অমুকে এত বেতন পায়, অমুকে এত কিছু, অমুকের গাড়ি, অমুকের এই জায়গায়, হ্যাঁ অনেক কিছু, আর আমি কিরকম টাকা বাজারই করতে পারি না, কি পরিস্থিতি। কিন্তু তাকে মনে করতে হবে যে বাজার করতে পারেন, এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাকে ফেলাইছে, যে কি করে দেখি। দোনো অবস্থায়, সম্পদ থাকলেও পরীক্ষা, না থাকলেও পরীক্ষা, উভয় অবস্থা আল্লাহ পরীক্ষা। কারণ দুনিয়াটা তো পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষার ঘর বানাইছেন, যে পরীক্ষায় আমরা ঠিকই কিনা। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনোই নয়, বরং সম্পদ বেশি দিলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন তা নয়, আবার সম্পদ কমায় দিয়ে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়েছেন, ব্যাপারটা এমন নয়। বরং অবস্থা কি, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। গরিব মানুষ দেখলে, যার বাপ মা মারা গেছে, তার প্রতি তোমরা হৃদয়বান হও না, আল্লাহ তাআলা সেটা সতর্ক করেছেন। এই জন্য গরিব দেখলে, এতিম দেখলে তাদেরকে ধাক্কা দিয়ে ফেরায় দিতে নাই, অসহায় মানুষকে দেখলে সরায় দিতে নাই, বরং সেও মানুষ, তার সাথেও তুমি ভালো ব্যবহার করো, কারণ ওইটাও আল্লাহ তাআলার বান্দা। গরিব মানুষ হয়তো
মোটর সাইকেলে করে কি করতে আসছে? ভিক্ষা করতে আসছে। রিক্সা নিয়ে ভিক্ষা করতে আসে, উটের উপর গেছে। আল্লাহ রসুল বলছে কেউ যদি তোমার কাছে ভিক্ষা চায়, সে যদি উটের উপর সওয়ার হয়ে আসে, ঘোড়ার উপর সওয়ার হয়ে আসে, আর বলতেছে আমি সমস্যায় আছি, তাহলে তাকে দিয়ে দাও। কারণ তো সে তো তার মুহতাজি জাহের করতেছে যে আমি গরিব, আমার সমস্যা। গাড়িতে করে আসছে দেখি যে ধনী বিষয় এরকম না, অনেকে গাড়ি চালায়। আলেমন আমাদের মধ্যেও অনেকে গাড়ি চালায়। আমাকে অনেকে বলে যে হুজুর আপনি তো গাড়ি একটু কিনতে পারেন কি? আমি বলি আমি তো অনেক গরিব মানুষ, কি গাড়ি চালানোর তেলের ইয়ের আমার কাছে। আমার বন্ধু বান্ধবরা কয় আমাকে, আমি যে এটার যোগ্যতা আমার নাই, কিন্তু মুখে তো চালায় আল্লাহ জানে সে কীভাবে চালায়, আমার তো বুঝে আসে না। এরকম আপনিও ওই কথা চিন্তা করতে পারেন যে আমিও তো সরকারি একটা ভালো চাকরি করি, কিন্তু আমার তো গাড়ি নেই। কিন্তু মুখে আপনার মতোই চাকরি করে, কিন্তু গাড়ি চালাতে গাড়ি হাঁকাইতেছি। গাড়ি হাঁকানোর মতো কোনো ফজিলত নেই আসলে, কি নেই? আমি বলি যে আমার তো গাড়ির অভাব নেই, লাভ দিয়ে এখানে উঠলে পরে একটা গাড়ি পাওয়া যাইতেছে। কি এখানে যদি লাভ দিয়ে উঠে একটা গাড়ি আমার জন্য রেডি, আমি ওখানে দিয়ে উঠে আর একটা গাড়িতে, আমি যে ধরনের গাড়িতে উঠতে চাই সেই তো রেডি আছে আমার জন্য। কি রিক্সাও একটা গাড়ি, তাই না? অটো একটা গাড়ি। গাড়ি একটু হলেই তো এই গাড়ি রাখলে গাড়ি রাখার ঝামেলা, এটাও তো পেরেশানি একটা। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন তারা মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে না। যে খাবার না, একটু খাবার দেওয়ার ব্যবস্থা কর। টাকা না থাকলে কোনো সমস্যা না। টাকা না থাকলে আপনি আরেকজন বন্ধু আছে টাকাওয়ালা, বলেন যে এই বন্যার তো দুজনে কিছু দাও, কি তোমার লাখ লাখ টাকা, এই 2-3 লাখ টাকা দিয়া দাও। দেখেন টিএসসি মোড়ে কত টাকা যে মাশাল্লাহ দিতেছে। এখানে যা দেখি শিল্পীরাও দিতেছে, কালকে দেখেন 50,000 করে দিচ্ছে। একজন তো 50,000 টাকা দিতেছে, আরেকজন 1 লাখ টাকা কানের দুল দিতেছে। যা প্রায় কয়েকদিনই 5-7 দিনই 8-9 লক্ষ টাকা উঠে, 8-9 কোটি টাকা। আসবাবপত্র তো আছেই, কি আসবাবপত্র তো আছেই। ওই দিন গেল 25 ট্রাক গেছে ত্রাণ দিয়ে টিএসসি থেকে। কত ট্রাক? 25 ট্রাক। আর সুন্নাহ ফাউন্ডেশন দিতেছে। আমি যে দেখলাম শুধু আলেম ওলামারাও দিতেছে। কি আলেম ওলামারা তো নিজেরটা দিচ্ছে না, আরেকজনেরটা জনগণ থেকে নিয়ে যেয়ে দিতেছে। কারণ মানুষের একটা আস্থা যে এই জায়গায় দিলে পরে এই জায়গাটা ভালো করে বুঝবে। এই জন্য কি আলেম ওলামারা হয়তো আপনারা 1000 দিলে 500 দিতেছে বা 200 দিতেছে, বা শ্রমটা দিতেছে। তো শ্রম দেওয়াটা ওইটা তো একটা কি গুরুত্বপূর্ণ বিষয়, সময় দিতেছে। তাহলে এই বর্ণাত্মদের জন্য দেওয়া এটাও সওয়াবের কাজ। আল্লাহ বলতেছে ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপার উৎসাহিত করে না। ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা। বরং বাপ মা রেখে যাওয়া সম্পদগুলো সেগুলো কি একেবারে পুরা দমে আত্মসাৎ করে ফেলে। বোনকে দেয় না, ছোট ভাইকেও দেয় না, বড় ভাই আর মেজো ভাই মিলে সব কুক্ষিগত করে নেয়। আছে না বলেন এরকম সিস্টেম করে? দলিল বোঝে ভালো, কাগজ বোঝে, কাগজ নিয়ে যায় মায়ের কাছ থেকে দস্তখত নিয়েছে, বাপের কাছ থেকে দস্তখত নিয়ে বস দুইজনে ভাগ করে নিয়ে, আর সব ভাইকে বোনকে সব মাহরুম করে দিছে। এরপর বুজুর্গ ওই জামানার বড় হাজি সাহেব, কি বড় হাজি সাহেব এই জামানার, যে কি করছে বোনকে ঠকাইতে পারছে। বড় বুজুর্গ কখনোই বুজুর্গ হইতে পারে না, নামাজ পড়ে কপাল একবার কালো করে ফেলছে, কিন্তু মেয়েকে ঠকাইছে। এ বুজুর্গ কেমনি হয়? হ্যাঁ, বুজুর্গ হবে না সে কখনোই। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। আর মালকে চরমভাবে মহব্বত করে। টাকা আর টাকা, এত টাকা, এত টাকা তো হবে কি? একজন ধরছে, এই বলতেছে যে আমাকে ছেড়ে দিলে আমি সব ঠিকঠাক করে দেবো। কি কিন্তু আমাকে ছেড়ে দেওয়া লাগবে, কি যদি ছেড়ে দেন আপনারা আমাকে একটু মেহরবানি করে, তাহলে বাস আমি সব ঠিকঠাক করে দেবো। তো এমনি ঠিকঠাক করে দাও, সমস্যা কি? তোমাকে ওখানেই ঠিকঠাক মতো রাখা হবে। কি যাহা তোমার দরকার নিজে তো রেখে, বাকি তুমি ওখানে বসে থেকে আরাম মতো থাকো, সমস্যা নেই। কিন্তু দিয়ে দাও জনগণকে জনগণেরটা, তাহলে পরে জনগণ ঠিকঠাক মতো পাইলো, বাস
জনগণের কাছে নিছি না, জনগণকে দিয়ে দাও, বাস সে দায় সারা যে ভাই আমি এতদিন বুঝে নিয়ে নিছিলাম, এখন আমি দিয়ে দিলাম, বাস। ঠিক আছে না? তো যাই হোক, এই জন্য জালেমরা তো বুঝতে পারে না, যখন জুলুম করে তখন সে বুঝতে পারে না যে তার পরিণাম কি হচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন, যে আল্লাহ তাআলা জালেমদের অবস্থা সম্পর্কে, আমল সম্পর্কে বেখবর নন। তোমাদের বোঝা উচিত আল্লাহ সবার খবর আছে, জালেমদের ব্যাপারে খবর আছে আল্লাহ তাআলা। পৃথিবীর ইতিহাসে সাদ্দাদ নামক এক জালেম ছিল, মারাত্মক পর্যায়ের, যদিও হাদিসটা দুর্বল, তাফসীরের কিতাবে আছে এটা। সেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামা বা লূত আলাইহিস সালামের জামানায় এই ব্যক্তির জন্ম ছিল। বহু টাকা পয়সা, তো ক্ষমতার মালিক, প্রভাবশালী লোক। কি এখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, ভাই যদি তোমরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে মানো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের মালিক বানায় দিবেন। এখন এই জালেম সাদ্দাদ বলতেছে যে জান্নাত কেমন, এটা আমাকে বিস্তারিত বলো। বলতে জান্নাতের মধ্যে এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপার, আর একটা হবে মুক্তার, হ্যাঁ এরকম হুর গেলমান থাকবে, কি থাকবে। বা সে কি করছে, সারা দেশে বলছে আমিও একটা জান্নাত বানাবো, তাহলে আমার কথা যারা তো যারা চলবে, আমাকে যারা খোদা মানবে, আমি এই জান্নাতে তাদেরকে জায়গা দেব। এই সারা দুনিয়া থেকে কি করলো, স্বর্ণ কালেকশন শুরু করলো। তো শেষমেশ এই জালেম স্বর্ণ কালেকশন করতে করতে বুড়ির কাছে গেছে। এই বুড়ির মতো সামান্য কিছুই নেই, টাকা পয়সাও নেই, ঘর বাড়ির কোনো রকম থাকে গেলে শুধুমাত্র স্বর্ণের এক টুকরা স্বর্ণ আছে তার। কিন্তু বাদশার লোকেরা যার বাসায় স্বর্ণ আছে তার কাছে স্বর্ণ নিয়ে এসেছে জোর করে। এখন এর তো স্বর্ণ দিতে চায় না, জোর করে এর কাছ থেকে টাইনে এসেছে আর স্বর্ণ নিয়ে চলে গেছে। ওই বুড়ি তখন বলছিল যে এ যেন এর জান্নাতে যেন পা রাখতে না পারে, যে জান্নাতের জন্য দুনিয়াতে জান্নাত বানাতে চায়, ওই জন্য ওই জান্নাতের চৌকাঠ পর্যন্ত পা না দিতে পারে। তো ও তার মনে করছে বুড়ি মানুষের কি দোয়া টোয়া। কিন্তু আল্লাহ তাআলা তিনজনের দোয়া কবুল করেন। কয়জনের বলেন? হ্যাঁ, বাপ মায়ের দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। ঠিক আছে? তো মাজলুম দোয়া করলে এই দোয়াটা আল্লাহ তাআলা এই আসমানের নিচে, এই বৃষ্টি যেখানে হয় এটার মধ্যে ছড়াইয়া দেন এবং দরজাটা উন্মুক্ত করে দেন আসমান বরাবর আল্লাহর আরশ আজিম পর্যন্ত। এই জন্য যখন দোয়া করে মাজলুম, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা জালেমকে কিছুদিন সুযোগ দেন, কাউকে অল্প, কাউকে বেশি, লম্বা টাইম। আল্লাহু ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, যে তাদের বাড়াবাড়ি করার সুযোগ দিয়ে দেন, যে চালাইতে থাকো। কি করতে থাকো? সে চালাইতে থাকো। তো সাদ্দাদ সব কিছু যখন রেডি, ছোট ছোট কামরা বানাইছে, 17 থেকে 30 বছরের মেয়ে, যুবতী মেয়েদেরকে যারা বিবাহ হয়নি এদেরকে হুর বানাইছে। কি বানাইছে? হুর বানায় এই জায়গায় ঢুকাইছে। কি করছে? যে যারাই তার কথা মানবে এই জায়গায় তার সাথে কি ওই জান্নাতের মধ্যে যে থাকতে পারে এরকম। আর 17 বছর থেকে 30 বছরের যুবক যারা আছে তাদেরকেও হুর বানাইছে। এটা তো মেয়েদের জন্য। আল্লাহ তাআলা তো জান্নাতের যে দিছে না, কোরআনের মধ্যে যে বর্ণনা দিছে, ওই অনুযায়ী সে সাজাইছে। যখন রেডি হয়ে গেছে, 30 বছর লাগাইছে, কোটি কোটি টাকা খরচ, 22,000 কর্মী দিয়ে এই জান্নাত বানাইছে। দিন রাত কাজ করছে এটার পিছনে। স্বপ্নের জান্নাত দেখার জন্য সাদ্দাদে অগ্রসর হয়েছে যে আজকে জান্নাত পরিদর্শনে যাবে। ঘোড়ার উপর ছুটছে, উঠে যায়, যখন তার জান্নাতের গেটের ওখানে পা রাখছে তখন দেখে যে একটা ফকিরের মতো বসে আছে একজনে। এই জায়গায় তো সরকারি এই জায়গায় তো কোনো ফকির বসার কথা না। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা, বাদশায় যাবে, এখানে তো কোনো কিছু থাকার কথা না। 1 মাস আগে থেকে তো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তখন বলতেছে ফকিরটা কে? এই তুমি কোথায় থেকে আসছো? এই ফকির বলতেছে যে একটু দাঁড়ান। তখন কানের কাছে যা বলছে, আমি মালাকুল মউত। কি বলছে? আমি আজরাইল, আপনার জান কবজ করার জন্য আসছি। বুঝে তাই নাকি? আমাকে একটু সুযোগ দাও, এই যে জান্নাতটা বানাইছি স্বপ্নের জান্নাত, এর মধ্যে একটু ঘুরে আসি আমি খালি।
ওই যে সময় শেষ। কি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সময় শেষ। জান্নাতের চোখ আট পর্যন্ত পা দিতে পারবে না তুমি, শেষ তোমার টাইম। ঘোড়াকে বলছে যে ঘোড়া দাঁড়ায় গেছে, যান কবজ করে নিয়েছ, চোখ হাঁটে যে পা দিবে সে পাটা পর্যন্ত দিতে পারে নাই। ওই যে একজন বুড়ি যার স্বর্ণ জোর করে নিয়ে গেছিল, ওই বুড়ি বলছিল আল্লাহ ওর বানানো জান্নাতে যেন পা না দিতে পারে, ওই দোয়া কবুল হয়েছে, ঠিক কিনা? তাহলে দেখেন কত বড় মারাত্মক। চারণের একই অবস্থা ছিল, সম্পদের বিশাল সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম নসিহত করলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছেন এটার কিছুটা হলো দান খেরাত করো তুমি। যে কিসের, আমি তো নিজের যোগ্যতার বলে এটা মালিক হচ্ছে, তোমাকে কিসের দিতে হবে? তা আল্লাহ তাআলা ধসায় দিচ্ছে। সেও জানেন যাকাত দিত না সে। আছে আমাদের সমাজের কিছু মানুষ যাকাত চাইলে হুজুরের জাকাত বল না, আমার তো নিজেই আমি জাকাত খাওয়ার উপযুক্ত। কি বলে যে কিসের জাকাত দিব, আমি নিজেই জাকাত খাওয়ার উপযুক্ত, মাসালাই জানে না সে। কি নিজেই বলে কি আমি জাকাত খাওয়ার, ফেতরা খাওয়ার উপযুক্ত লোক। এরকম লোকও আছে সমাজের মধ্যে। মোহতারাম হাজিরিন, তাহলে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ কিন্তু খবর নয়। সুতরাং জুলুম করলে আজ হোক কাল হোক দুনিয়াতে তার শাস্তি ভোগ করতে হবে, পরকালে তার শাস্তি ভোগ করতে হবে। ফেরাউন তার জুলুমের শাস্তি ভোগ করছে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? সাদ্দাত, নমরুদ, যত জালেম আছে পৃথিবীর ইতিহাসে, হ্যাঁ, এমনকি আবু জাহেল পর্যন্ত এই অবস্থা হয়েছে। উতবা সাইবা থেকে যত জালেম আছে পৃথিবীর ইতিহাসে, তাদের কারোর কোনো ভালো পরিণাম যায় নাই। কিন্তু এই জামানার থেকে সামনের জামানার তো যারা জালেম আসবে তাদের মনে রাখতে হবে যে জুলুম করে তারাও কি পার পাবে না, তারা কি পার পাবে না। পার পাওয়ার একটা জিনিস না, এই জন্য ক্ষমতা পাইলেই অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতা পাইলেই কি এর অপব্যবহার অনুচিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আবদিন হাত্তা ইউসআলা আন খামস। বনি আদম আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম অগ্রসর করতে পারবে না। এক নম্বর, আল্লাহ তাআলা তার ইলম, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, ইলম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যৌবন দিয়েছিলাম যুবক, এই যৌবনটা কোন কাজে তুমি লাগিয়েছো, কোন কাজে তুমি ব্যয় করেছো? আড্ডা তামাশা, ঘোরাফেরা, রংবাজি আর সাদাবাজি করার জন্য? এটার জবাব দিয়ে যাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তোমাকে যে মাল দিয়েছিলাম কোথায় থেকে কামাই করেছো, কোন জায়গায় ব্যয় করেছো? আজকের দিনে জবাব দিয়ে যাও। হ্যাঁ, আজকের দিনে। ওয়ান আমরিহি ফীমা আফনাহু, তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছে একটু বলে তারপরে আমার দরবার থেকে কদম অগ্রসর করো। তাহলে কি ভয়াবহ অবস্থা দেখেন। তাহলে এই জুলুম এবং জালিমের ভয়াবহ পরিণাম। এই জন্য আমাদের চিন্তা করা উচিত যে আমি কারোর উপর জুলুম করব না, ইনসাফ করব। কি করবো ভাই? ইনসাফ করব, কারোর উপর জুলুম না। এখন ক্ষমতা পাইছি, আমি আরেকজনের উপর জুলুম করলাম, আমার অবস্থা কিন্তু খারাপ। এখন সুযোগ এসে দুর্নীতি করলাম, কি আমার কিন্তু অবস্থা খারাপ। টাকা তো নিয়ে যেতে পারবেন না, কারণ যে তিনটা কাপড় পরানো হবে, তিনটা কাপড় কোনো পকেট নেই, আজীব কাপড়। কি কাপড়? সবচেয়ে কম দামি কাপড়। মানুষ মারা গেলে এখন যে কাপড় পরছে মনে করেন এটা যে দাম, ঠিক আছে না? আর ওই যে সাদা লেনিন কাপড় যেটা, এটা অনেক কম দাম। কম দামের তিনটা কাপড় দেওয়া হবে, আর এমন জামা পরানো হবে যে জামার কোনো পকেট নেই, এটা নেওয়ার কোনো রাস্তা নেই, শুধু জড়ায় দেওয়া হবে। কি দেওয়া হবে? আর দেখেন বন্যার মধ্যে তো মানে ওই রকমের সুযোগ নেই, কোনো রকমের পেশায়। এক মহিলা লিখছে যে আমার এই লাশটা যদি পাওয়া যায় তাহলে আমি যেহেতু মুসলমান আমাকে একটু কবরস্থানে দাফন করে দিন। এই অবস্থা। এই জন্য সকল জালিমকে বুঝতে হবে, বোঝা দরকার যে আমি জুলুম করে পার পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মওতের আগে
এই কথাগুলো যে জুলুমের পরিণাম, হাদিসের মধ্যে আছে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে, জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে। এজন্য একটা জুলুম মানে একটা মহা অপরাধ, একটা কবিরা গুনাহ। একটা কবিরা একজনের এমনি একটু ধরে থাপ্পড় লাগাই দিলেন, এমনি ধরে একটা কিল লাগাই দিলেন, একটু ধাক্কা দিয়ে ফেলাই দিলেন, কি করলেন? এমনিতে ইয়ে করে দিলেন। আপনার একটু ক্ষমতা আছে তাই দেখালেন, কি দরকার নেই। আপনি এখন দেখেছেন, কয়দিন পরে হেতু দেখাবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, সে দুর্বল হোক, রিক্সাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, তার কোনো লোক নাই। কেউ যদি না থাকে, কোনো দুর্বল মানুষের, তার জন্য আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? তার কোনো মন্ত্রীও নেই, এমপিও নেই, কোনো কি নেই, সমন্বয়কও নেই, কিছু নেই, কিন্তু তার কে আছেন? আল্লাহ আছে। আল্লাহর কাছে যদি সে বিচার দেয়, এই বিচারটা খুব জটিল বিচার। এই জটিলটা কি? যারা জুলুম করেছে তারা তো বুঝতেই পারে নাই যে আমার এই অবস্থা হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওমাকারু ওমাকার আল্লাহ। আল্লাহ তাআলা একটা চাল, একটা কৌশল অবলম্বন করছেন, যে কৌশল দুনিয়ার কেউ বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি কথা বুঝে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।